ঘরে বাচ্চা কাচ্চা থাকলে যে সবজির সাথে কি মাছ রান্না করব এটাই ভেবে পাই না, কারণ সব মাছ তো আর বাচ্চারা খেতে পারে না কাটার ভয়ে, আর যে মাছগুলো খেতে পারে সবসময় সেগুলো রান্না করা যায় না। তো আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের মাছ রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমার বাচ্চাদের পছন্দের মাছ রান্না করব এই যে পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছে তো একদমই কাটা নেই। আর এই মাছটা কিন্তু প্রায় বাচ্চাদের পছন্দ। কার কার বাচ্চাদের পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার 3টা ছেলে মেয়ে পাঙ্গাস মাছ অনেক অনেক পছন্দ করে। তো কি আর করা, এই যে আজকে মাছ রান্না করব আর হচ্ছে পাতাকপি রান্না করব। তো আমি গ্যাসের চুলাতে রান্না করতেছি, কারণ যেহেতু রোজার সময় একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো প্রায় প্রায় গ্যাসেও রান্না করি, আবার হচ্ছে চুলাতেও যাই, যেদিন যেরকম শরীরের ভালো মন্দ বুঝে আর কি। তো আজকে আমি গ্যাসেই চাপাই দিচ্ছি রান্নাটা, আর যেহেতু মেশিনের কাজ আছে সাথে, তো যেদিন সময় বুঝেও কথা। তো আজকে আমি মাছটা রান্না করতেছি, একটু বুনা বুনা করে রান্না করব। তো যেহেতু বুনা করব, পেঁয়াজটা আমি বেটে দিইনি, কেটে ওর ভিতর দিয়ে দিছি, তাহলে একটু ঝোলটা গাঢ় হবে। আর আমি এভাবেই কিন্তু মাছ ঝোল করি, ঝোল বলেন বোনা বলেন, আমি হচ্ছে এভাবেই করি, একটু ঝোল ঝোল রাখি আর কি। যেহেতু আমরা পরিবারে অনেক সদস্য হয়ে গেছি, আমরা কিন্তু পরিবারে আমার ছেলে মেয়ে দিয়ে আমরা দিয়ে 5 জন। তো 5 জনের তরকারি রান্না করতে গেলে তো একটু বেশিই রান্না করা লাগে বলেন। আর এদিকে আমার বড় মেয়েটা বাসায় থাকলে ও আমাকে কেটে কুটে গুছিয়ে দেয় আর আমি রান্না করি। আর আমার মেয়ের মাদ্রাসা তো বন্ধ আছে, কারণ রোজার ভিতর মাদ্রাসা স্কুল মাদ্রাসা তো সবই বন্ধ। তো ওর বন্ধ আছে যেহেতু আমাকে কেটে কুটে গুছাই দেয় আর আমি রান্না করি। আর সকালের দিকে ও আবার কোচিংয়ে যায়, আর রান্না তো করি বিকালের দিকে। যাই হোক, এই যে আমার মাছ ঝোল করা শেষ। আমি হচ্ছে একটু ঝোল বেশি রেখেছি, ওই যে বললাম আমরা অনেক মানুষ তার জন্য। আর এবার আমি পাতাকপিটা রান্না করতে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসে রান্না করলে কিন্তু আমার ভালো লাগে না, আমি হচ্ছে চুলায় রান্না করতে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে আমার চুলায় রান্না করতে। তো তারপরেও করার কিছু নেই, যেহেতু রোজা আছি তো এভাবেই চলতে হবে। তো দেখেন আমি মাছ দিয়ে আর পাতাকপি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করেছি। আর আপনাদের ভাইয়া এই পাতাকপির তরকারিটা অনেক পছন্দ করে, আর আমার কাছে পাতাকপি ভাজিটা যেন বেশি ভালো লাগে। আজকে দেখেন আপনাদের ভাইয়ার পছন্দের তরকারি রান্না করলাম আর বাচ্চাদের পছন্দের তরকারি রান্না করলাম। তো যাই হোক, তাদের পছন্দের তরকারি আমার পছন্দ। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট, তো আবার ইফতার বানাতে হবে, তো আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এখানে এই যে ভাত রান্না করেছি, তারপরে যে পাতাকপির তরকারি রান্না করেছি, তারপর হচ্ছে এই যে মাছের ঝোল করেছি। তো আমার সবগুলো রান্না কমপ্লিট। আর এখানে এই যে ভাত তরকারি বেড়ে রেখেছি, এটা হচ্ছে আয়শার জন্য। আয়শাও পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, আয়শাকে দিয়ে এসে তারপর আবার আমি ইফতার বানাতে যাব। তো যাই হোক, এদিকে আবার আমার ছেলে দেখতে এসেছে আমি কি কি রান্না করলাম। আর আপনাদের ভাইয়া তো ঘুমাচ্ছে, উনি হচ্ছে সকাল থেকে ডিউটি করেছে, আর এই যে দুপুরের পরে এসে ঘুমাচ্ছে। আর আমি এদিকে আমার কাজগুলো করতেছি। তো যাই হোক, এখন আমি আয়শাকে দিতে যাচ্ছি। তো 1 পিস মাছ দিয়েছি, যেহেতু আমি অল্প করে রান্না করেছি, আর ভাত দিয়েছি সাথে, ও খেয়ে নেবে। তো এখন আমার মেয়েকে ডাকলাম, যে বলছি চলো আয়শাকে দিয়ে আসি। আর সবসময় আমি চেষ্টা করি বাচ্চাদের হাত দিয়ে কিছু দেওয়ার, কারণ এই অভ্যাসটা কিন্তু থেকে যায়। যখনই আপনি আপনার বাচ্চাকে দিয়ে কাউকে কিছু দেওয়াবেন, তখন কিন্তু ওই অভ্যাসটা ও দেওয়ার অভ্যাস থাকবে। তো তার জন্য আমি এই কাজটা করি, আর আমার ভালো লাগে বাচ্চাদের দেওয়াতে। তো দেখেন এই যে আমিও সাথে এসেছি। তো আয়শা তো অবাক হয়ে গেছে যে আন্টি কী নিয়ে আসলো, মনে করেছে ইফতার। তো আমি বলছি দেখো কি এগুলো। তো ও ভেবে পাচ্ছে না যে কি, ও বলছে মাছ রান্না, কিন্তু কি মাছ ও বারবার উঠাই দেখতেছে যে কি মাছ। যখনই বললাম আয়শাকে, আয়শা এটা হচ্ছে পাঙ্গাস মাছ, তখন তো আয়শা অনেক খুশি, কারণ পাঙ্গাস মাছ তো তারও অনেক পছন্দের। তো যাই হোক, আজকে আমাদের বাচ্চাদের পছন্দের খাবার রান্না বান্না দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।